আমলগুলো করো, আমি জীবনের সমস্ত তোমার কর্মকাণ্ড আমলগুলো আমি কেরামান কাতিবিন দিয়ে রেকর্ড করে রেখে দিয়েছি। হাশরের ময়দানে যেদিন তুমি দাঁড়াইবা, তোমার জীবনের সমস্ত আমলগুলো তোমার গলায় ঝুলিয়ে দিব। কার কথা? আজকের এই মাহফিলে আপনি এসেছেন, আজকের এই মাহফিল সেদিন আমার আপনার গলায় ঝুলানো থাকবে কি থাকবে না? তাহলে বলেন, আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে, এই কোরআন নিয়ে বাঁচলে লাভ আছে না নাই? এই কোরআন নিয়ে মরলেও লাভ আছে না নাই? বিশ্বনবী হাদিসের বর্ণনায় বললেন, মান করাল কোরআন ফাস্তাজাহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া দাখালাহুল্লাহুল জান্নাহ। যেই ব্যক্তি কোরআন মানবে, কোরআন পড়বে, কোরআন হালালকে হালাল মানবে, হারামকে হারাম জানবে, ওই আল্লাহ দায়িত্ব নিয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা আল্লাহর সেই জান্নাতে যেতে রাজি আছি না নাই? তাহলে এই কোরআন নিয়ে বাঁচলে, এই কোরআন নিয়ে মরলেও লাভ আছে না নাই? বিশ্বনবী হাদিসের বর্ণনায় বললেন, যারা এই কোরআন নিয়ে আন্দোলন করবে, কোরআনের আন্দোলনে শরীক হবে, কোরআনের জন্য জেল খাটবে, কোরআনের জন্য মামলা হামলা খাবে, তার জন্য সুখবর রয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী হাদিসের বর্ণনায় বললেন, কোরআনের জন্য কষ্ট করে যারা অন্ধকার কবরে চলে যাবে, তার কবর মাথার কাছে গিয়ে আল্লাহর কোরআন দাঁড়াই থাকবে, পায়ের কাছে রোজা দাঁড়াই থাকবে, ডান পাশে নামাজ দাঁড়াই থাকবে, বাম পাশে যাকাত দাঁড়াই থাকবে। মাটি আসবে আপনাকে চাপা দেওয়ার জন্য, চাপা দিতে আসলেই মাথার দিক থেকে কোরআনুল কারীম বলবে, হে মাটি খবরদার, আল্লাহর এই গোলামকে চাপা দেওয়া যাবে? আল্লাহর এই গোলাম দুনিয়ার জমিনে আমি কোরআনের আন্দোলন করেছে, আমি কোরআনের আন্দোলনে শরীক হয়েছে, আমি কোরআনের জন্য জেল খেটেছে, মামলা হামলা খেয়েছে, আমি কোরআনের জন্য অনেক কষ্ট করে অন্ধকার কবরে এসেছে, আজকে আর কষ্ট দেওয়া চলবে? এবার মাটি জিজ্ঞেস করবে, তুমি কে? মাথার দিক থেকে কোরআনুল কারীম বলবে, আমি হলাম আল্লাহর কোরআন। কার কোরআন? কোরআন বলবে, আমি হলাম আল্লাহর কোরআন। মাটি জিজ্ঞেস করবে, ও আল্লাহর কোরআন, তুমি আল্লাহর এই গোলামের সাথে কতক্ষণ থাকবা? মাথার দিক থেকে কোরআনুল কারীম জানাই দিবে, আল্লাহর এই গোলামকে যতক্ষণ নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছাতে না পারবো, ততক্ষণ আমি আল্লাহর এই গোলামকে ছেড়ে চলে যাব না। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন মানা দরকার আছে না নাই? এই কোরআন বোঝা দরকার আছে না নাই? এই কোরআন অধ্যয়ন করার দরকার আছে না নাই? ছেলে মেয়েদেরকে এই কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআন পড়লেও সওয়াব, ধরলেও সওয়াব, শুনলেও সওয়াব, মানলেও সওয়াব, জীবন দিলেও সওয়াব দিবেন কে? এই কোরআন পড়লে সওয়াব। বিশ্বনবী বললেন, এই কোরআনের কেউ যদি একটা অক্ষর তেলাওয়াত করে, একটা অক্ষরের বিনিময়ে